ডক্টর আফামা খালিদ সাহেব বলেছিলেন যে মোদি বিরোধী আন্দোলনের ডাক সর্বপ্রথম এই চরমনার ময়দানেই দেখলাম। এবং এই 24-এ বার্ষিক মাহফিলে আমি দেখেছি বাংলাদেশের এমন কোনো দল নাই যে দলের নেতা ওই স্টেজে উপস্থিত ছিল না। এবং আল্লামা মামুনুল হক সাহেব ওখানে একটা কথা বলেছিলেন, ঐক্যের স্বার্থে আমরা সুন্নি যাদের সাথে আমাদের অনেক পার্থক্য তাদেরকেও নির্বাচনী সমঝোতায় আনতে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমার দাবি, সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম যারা নেতৃস্থানে আছেন দ্বীনের স্বার্থে, চরমনার পীর সাহেব একটা কথা বলেছিলেন এক সংলাপে যে আমরা যদি কোনো দলের সাথে সমঝোতা করে 2-4টা সিট পাই তাতে আমাদের লাভ হবে কি? লাভ হবে হলো আমরা এমপি হলাম, আমরা কিছু গাড়ি বাড়ির মালিক হলাম, ইসলামের কোনো খেদমত হবে না। অতএব এই দেশে লতা না হয়ে গাছ হইতে হবে আমাদের। এই স্বার্থে আমি বলতে চাই, আমাদেরকে হুমকি দিয়ে কেউ দমাইতে পারবে না। যদি কোনো ইমামের ইমামতি ইসলামী রাজনীতি করার কারণে চলে যায়, প্রত্যেক থানায় ইমাম উলামা কল্যাণ পরিষদ করে ঐক্যবদ্ধ ঘোষণা দিতে হবে। অকারণে কোনো ইমামের চাকরি যদি রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়, ওই মসজিদে কোন আলেম ইমামতি করতে পারবে না। যদি আমাদের এই রাজনীতির কারণে কারো গায়ে হাত তোলা হয়, আমরা আইন হাতে নিতে চাই না, তবে হাত কারো কাছে বন্দুক রাখি না। হাত উঠলে ইনশাআল্লাহ বলে দিতে চাই, এদেশে ওলামায়ে কেরাম এই ভারতবর্ষে 1203 খ্রিস্টাব্দে মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল। আর 553 বছর মুসলমানের শাসন এই দেশে চলেছে। এখনো আমরা ইচ্ছা করলে আমরা ধোঁকা খাইছি, আর ধোঁকা খাইতে চাই না। আমরা কারো লতা হয়ে থাকতে চাই না। চরমনার পীর সাহেব, আমি দেখেছি সারা বাংলাদেশে হাফিজ হুজুরের পরে আল্লামা আহমদ শফী ডাক দিয়েছিলেন, দেশ একত্রিত হয়েছে। এখন এককভাবে কারো ডাকে একত্রিত হওয়া কোনো মঞ্চে আমি চরমনাই ছাড়া আর কোথাও দেখতেছি। অতএব আমি চাই শেখ চরমনাই এবং পীর সাহেব চরমনাই, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা জাতির এই ক্রান্তি লগ্নে যে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা যে দলই করি, যে কোনো মুহূর্তে আমাদের কোনো ইসলামী দলের কোনো সমর্থক যদি আক্রান্ত হয়, সবাই মিলে তার প্রতিহত করব। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।